হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে সয়াবিন দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা কী করে করছি দেখো। আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। এখানে কিছুটা সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলি আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এগুলি খুব নরম হয়ে গেছে। এখন এগুলি আমি একটু গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এখন এখানে অল্প কিছুটা আদা, কাঁচা লঙ্কা 4টে আর টমেটো নিয়েছি, এটাও আমি গ্রাইন্ড করে নেব। সয়াবিনটা আমি গ্রাইন্ডারে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই চামচটা দিয়ে 3 চামচ বেসন নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আন্দাজ করে লবণ আর একটা ডিম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলিকে কোপ্তার মতো করে শেপ দিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিনের কোপ্তাগুলি ভেজে নিচ্ছি। সয়াবিনের কোপ্তাগুলি যখন ভাজবে, ভাজার সময় উনানের আঁচটা একটু কমিয়ে দেবে, কমিয়ে ভেজে নেবে, না হয় ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। তোমরা ভাজার সময় এটুকু লক্ষ্য করবে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। কোপ্তাগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কোপ্তাগুলি ভেজে কড়াতে যে তেলটা ছিল, তেলটার মধ্যে এখানে কিছুটা আলু নিয়েছি, আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আজকে রেসিপিটার কথা তোমাদের বলাই হয়নি। এখানে পালং শাক নিয়েছি ভাপিয়ে, আজকে সয়াবিনের পালং শাক দিয়ে কোপ্তা কারি করব। তোমরা দেখতে থাকো। পালং শাক দিয়ে সয়াবিনের এই কোপ্তা কারিটা এতটা টেস্টি হয়, তোমরা একটিবার বানিয়ে খেয়ে দেখবে। একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে পরিবেশন করে সবাইকে নিয়ে একটিবার খেয়ে দেখবে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো কিছু ফোড়ন দেব না, শুধু তেজপাতা 2টো আর পেঁয়াজ কুচিটা দিয়েই আমি রান্নাটা করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে,
এখন টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সব কিছুতেই নুন ব্যবহার করেছি আমি, তাই এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। মিষ্টিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো আসে। আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কোফতাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। ভাপানো পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এভাবে তোমরা সয়াবিনের পালং কোফতা রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয় খেতে। গরম ভাতের সাথে পরিবেশন করবে। হয়ে গেল আমার সয়াবিনের কোফতা কারি পালং দিয়ে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।